প্লটিংয়ের জমি বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতা এবং দলিল লেখক উভয়ের সতর্ক দৃষ্টি রাখতে হবে, নতুবা জমি রেজিস্ট্রির পরবর্তীতে খুবই ঝামেলা, জটিলতা এবং সমস্যার সৃষ্টি হতে পারে। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্লটিং বলতে আমরা বুঝি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি একত্রে 15, 20, 25, 30 আরও বেশি জমি এক করে ওর ভিতরে রাস্তা, চলাচলের পথ এবং সব দিয়ে টিয়ে এবং 4 কাঠা 5 কাঠা এইভাবে করে করে বিক্রি করে। একে বলে প্লটিং বা আবাসিক প্রকল্প। এটা ব্যক্তি উদ্যোগ কিংবা সম্মিলিত কয়েকজনের উদ্যোগে হয়। তো এখানে আপনি জমি কিনবেন 5 কাঠা মনে করেন। তো এই 5 কাঠা কিনতে গেলে আপনার পাবলিক ল্যান্ডের যে 5 কাঠা আর এই প্লটিংয়ের 5 কাঠার আকাশ পাতাল তফাৎ আছে। এটা আপনার বুঝতে হবে। সব পৌষ মাসের কিচ্ছা চৈত্র মাসে বলা যাবে না, চৈত্র মাসের কিচ্ছা পৌষ মাসে বলা যাবে না। স্থান কাল পাত্রভেদে আপনার চলতে হবে। তো এই প্লটিংয়ের জমি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়, আমরা আমাদের এই দীর্ঘ কর্মজীবনে দেখেছি। আমাদের কাছে বহুত লোক আসছে, সেই সমস্যাটা খুবই জটিল। এই ব্যাপারে আজকে আলোচনা করব। সমস্যাটা হলো, মনে করেন অমুক আবাসন প্রকল্প, তারা 50 বিঘা জমি নিয়ে আবাসিক প্রকল্প করছে, মাঝখানে রাস্তা টাস্তা দিছে, পথ চলার পথ। এরপরে এরা 5 কাঠা 6 কাঠা প্লট করে বেচতেছে। আপনিও কিনতেছে গেছেন, কিন্তু ওই 50 বিঘা জমি তো এক দলিলে তারা পায় নাই। অন্তত 20-25 জন কি 10-12 জনের কাছ থেকে এরা ক্রয় করছে। তা 10-12 জন লোকের কাহিনী, জমির ইতিহাস এক না। 10-12 জন লোকের জমির দাগ খতিয়ান এক না। এক একজনের কাগজপত্রের ইতিহাস ভিন্ন রকমের। সেই আদি থেকে বর্তমান দখল পর্যন্ত অনেক জটিলতা হিসাব। তো এক্ষেত্রে আমি দেখেছি আমাদের এই শহরে যারা প্লটিং করে, ওই 50 বিঘার সব কাগজ এক করে তারপর আপনি এই 5 কাঠা এই পাশ থেকে কিনবেন, আপনার এই 5 কাঠা লিখে দেয়। তা ওতে ওই 50 বিঘার জমির যত দাগ আছে, খতিয়ান আছে, সব উল্লেখ করে করে আপনারে দিয়ে দেয়। আপনি এরপরে পরে ওই মিউটেশন করতে ঝামেলা, বেচা বিক্রি আপনি যখন করবেন, কেন সবাই তো আপনার মতন কম বোঝা লোক না, শেয়ানা লোক আসতে পারে, অনেক জ্ঞানী লোক আসতে পারে। তারা তো উলট পালট করে দেখবে, আপনার মতো তো সাদা মোটা বিশ্বাসে নেবে না, তখন সমস্যা হয়। তো এই জন্যই প্লটিংয়ের যিনি বিক্রি করবেন তারও সতর্ক থাকতে হবে, কেন তার পরবর্তীতে সুনাম নষ্ট হয়ে যায়। যে অমুক প্লটিংয়ের আমাদের শহরে আছে, নাম বলবো না, তাদের একেবারে এখন তারা ভালোভাবে জমি বিক্রি করলে কেউ কেনে না, কেন তাকে নামে একটা দুর্নাম ছড়াই গেছে, দুর্গন্ধ ছড়াই গেছে। ওই প্লটিং ধ্যার ওরা ঝামেলা করে, কিন্তু ওনাকে ঝামেলা আসলে একটা ছিল, তখন ওনারাও বোঝে নাই, ওই দলিল লেখকও বোঝে নাই এবং ক্রেতারাও বোঝে নাই। ওই রকম সব এক করে, সব ইতিহাস এক করে তারপর 5 কাঠা বাইর করে দিছে। তো আমার কথা হলো, আপনার 50 বিঘা কেন 500 বিঘা নিয়ে প্লট করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার একজন অভিজ্ঞ সার্ভেয়ার থাকতে হবে আপনার কোম্পানিতে। তার নখদর্পণে থাকবে যে এই 50 বিঘা জমি যে আমি ড্রয়িং করলাম, এই ড্রয়িংয়ে কোন দাগ মানে RS এই 32 দাগে কট্টুক জমি, RS 33 দাগে কট্টুক জমি প্লটিংয়ের ম্যাপের পরে আঁকাতে হবে যে কট্টুক কট্টুক গেছে এবং এই দাগ খতিয়ান কট্টুক কট্টুক গেছে। তো এতে দেখা যায় কি, আপনার 5 কাঠার ইতিহাস একটা মাত্র মানে 10 জনের কাছে তো ওই ব্যক্তি কিনেছে, ওই একজন মিস্টার করিমেরই কাহিনী থেকে আপনি বেরোয় যেতে পারেন। এক্ষেত্রে মিস্টার করিম প্লাস আরও 9 জনের ইতিহাস আপনি কেন দলিলে ঢুকাবেন? তো আপনি ওই জায়গায় মিস্টার করিমের ইতিহাস দিয়ে বেরোয় গেলেন, আপনার দলিলটা সহি হলো, ঝামেলা হলো না। ব্যাংক ঋণের সুবিধা, প্ল্যানিং, বিল্ডিং করবেন, ভবন করবেন, নগর উন্নয়ন কর্তৃপক্ষ আপনার প্ল্যান দেবে, কোনো সমস্যা হবে না, কিন্তু ওই সব উল্লেখ করে ঝামেলা করবেন। এবার আসেন আর এক ব্যক্তি মিস্টার মাসুদ, সে 10 কাঠা কিনতে গেছে। তার 10 কাঠা হলো ওই পাশে দেখা গেল কি ম্যাপ ধরে, RS ম্যাপ ধরে কি CSS ম্যাপ ধরতে হবে, সব ধরে ধরে দেখতে হবে কি এই জায়গায় আপনার RS দাগ এই আসে, একাধিক দাগ আসে, সমস্যা নাই।
সেই একাধিক দাগের উৎস উল্লেখ করতে হবে, একাধিক দাগ উল্লেখ করতে হবে এবং একাধিক দাগের কোন দাগে কতটুকু জমি সেটুকু উল্লেখ করে মোট 8 কাঠা, এই আপনার দলিলে। এইভাবে যদি করা যায় তাহলে পৃথিবীতে কোনোদিন অশান্তির সমস্যা সৃষ্টি হবে না। তো আমরা বুঝি না, আমাদের অনেকের প্রথমের দিকে বোঝার না কারণে ভুল হয়েছে, তাদের গায়ে দুর্গন্ধ লেগে গেছে। যেমন আমাদের শহরে আগেই বলছিলাম যে অমুকের প্রকল্প ধার যাবোই না, কেন যায় খুনাখুনি বাদে, দখলে ঝামেলা সব কিছু। তো এইরকম নিয়ম করতে হবে। আপনি 5 কাঠা বেচবেন, সে দাগ খতিয়ান কত ওইটা দিয়ে বের করতে হবে, ওই 10 কাঠার দাগ খতিয়ান কত ওই ইতিহাস দিয়ে বের করতে হবে। যে জমি বিক্রি করবেন সেই জমির মূল ইতিহাস থেকে তারে বের করে দিতে হবে। এই পাশে জমি বিক্রি করতেছেন তার মূল ইতিহাস থেকে, কখনো সব টোটাল করবেন না। তো যে জমি কিনবেন 5 কাঠা, ওর যে দাগ থাকবে RSCS ম্যাপ দিয়ে আপনার দলিলেও সেই দাগ উল্লেখ করতে হবে। এবং যদি একই জমির পরে 2টো দাগ যায় কি 3টে দাগ যায় কোনো সমস্যা নাই, যেতে পারে, সীমানা এলাকায় তো যাইতেই পারে। তো আপনি ওই সব দাগ খতিয়ান উল্লেখ করবেন এবং কোন দাগে কতটুক জমি, টোটাল আপনার 8 কাঠা হয় কিনা, বাস।